আমরা প্রায় কাজে প্রায়, এই প্রায় কথাটা প্রায় আমরা পেয়ে থাকি, প্রায় কথাটা আমরা প্রায় পেয়ে থাকি, তাই না? যদি উদাহরণস্বরূপ বলা যায় আমি প্রায় পৌঁছে গেছি, সে প্রায় খেয়েছে, রাম প্রায় কাজটি শেষ করে ফেলেছে, তাহারা প্রায় গল্পটি পড়ে ফেলেছে, এই ধরনের। তো এই ধরনের বাংলা বাক্যগুলোর ইংরেজি কীভাবে করতে হয় কোনো টেনশন নেই, জাস্ট একবার দেখলেই হয়ে যাবে। দেখো, সাবজেক্ট অ্যামেজার, তারপরে অ্যাবাউট টু, তারপরে V1, তারপরে অবজেক্ট। একটা এক্সাম্পল দেখাচ্ছি, বুঝতে পারবে। মনে করো আমি এটাই করছি, রাম প্রায় কাজটি শেষ করে ফেলেছে, তাহলে প্রথমে কি সাবজেক্ট রাম, এবার সাবজেক্ট অনুযায়ী তোমাকে অ্যামেজারটা বসাতে হবে। তা যেহেতু রাম আছে সেহেতু কি হবে, ইজ হবে। তাহলে রাম ইজ, ভেরি সিম্পল, রাম ইজ অ্যাবাউট টু, ABOUT, অ্যাবাউট টু। এবার ভার্ব কি হবে, ফিনিশ, ফিনিশ করব, ফিনিশের কিন্তু V1 হবে। রাম ইজ অ্যাবাউট টু ফিনিশ, কাজটি বলেছে, অবজেক্টটা কি হবে, দ্য ওয়ার্ক। তাহলে কি হলো বাক্যটা, রাম ইজ অ্যাবাউট টু ফিনিশ দ্য ওয়ার্ক। একদম খুব সোজা, ভেরি ইজি। তাহারা প্রায় গল্পটি পড়ে ফেলেছে, এদিকে বাবু, তাহারা প্রায় গল্পটি পড়ে ফেলেছে, তাহারা ইংরাজি কী হবে, দেয়। দের পরে কী হবে, ইজ, অ্যাম, আর, কোনটা, আর অ্যাবাউট টু রিড দ্য স্টোরি। তাহলে কী হলো, দে আর অ্যাবাউট টু রিড দ্য স্টোরি। একদম সোজা, ইংরাজি একদম জল ভাত, জাস্ট বুঝতে হবে, কাজ হয়ে যাবে। তুমি প্রায় এটা পেয়ে গেছো। আচ্ছা, পাওয়া ইংরাজি কি, গেট। তাহলে আমি বলতেই পারি তুমি, ইউ, ইউ এর পর আর হয় কিন্তু, ইউ আর অ্যাবাউট টু গেট, এটা বলেছে, তাহলে কি হবে, ইট। তাহলে কি হলো, ইউ আর অ্যাবাউট টু গেট ইট, তুমি এটা প্রায় পেয়ে গেছো। সে প্রায় খেয়েছে, তাহলে আমি এখানে কি করব, হি অথবা সি ইজ অ্যাবাউট টু ইট, সিম্পল। এবার প্রথমটা দেখো, আমি প্রায় পৌঁছে গেছি, আমি প্রায়, তাহলে কি হবে, আই অ্যাম অ্যাবাউট টু রিচ, আর EACH কিন্তু, আর RICH মানে হচ্ছে বড় লোক, ধনী, কেমন। তাহলে আই অ্যাম অ্যাবাউট টু রিচ, আমি প্রায় পৌঁছে গেছি। তাহলে প্রথমেই বলেছিলাম যে খুব সোজা হবে। আচ্ছা, কঠিন লাগলো? তো এরকম করে আমরা শিখতেই পারি। তোমরা বাংলা বাক্যগুলো বাড়িতে লিখবে, তারপর নিজে নিজে করবে, দেখবে ইংরাজিটা খুবই সোজা হয়ে যাচ্ছে, কেমন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আজ এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে, কোনো নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ আ গুড ডে।